টানা বৃষ্টি ও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে লক্ষ্মীপুরের ৮০% রাস্তাই এখন বেহাল। খানাখন্দে পানি জমায় মনে হয় ছোট পুকুর। এতে করে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। জনদুর্ভোগ চরমে উঠলেও নির্বিকার সড়ক বিভাগ ও এলজিইডির কর্মকর্তারা। তবে আশার বাণী শোনালেন জেলা প্রশাসক। সাইদুল ইসলাম বাপেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরের কোমলনগর উপজেলার বলিরপুর নাছিরগঞ্জ সড়ক একসময় যেটি ছিল চলাচলের একমাত্র ভরসা, এখন তা গভীর খাল। টানা ৮ দিন বৃষ্টির সঙ্গে মেঘনার অস্বাভাবিক জোয়ারের চাপে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে চর মার্টিন ও চর কালকিনি ইউনিয়নের অন্তত ২০,০০০ মানুষ ভোগান্তিতে পড়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই রাস্তাটা ভাঙি গেছে, বহুত মানুষ ৫০,০০০ মানুষ কষ্ট পাইতে আছে। এরা যান চলাচল বন্ধ হয়ে গেছে, স্কুলে ফলান যাইতে পারে না, মাথাটা যাইতে পারে না, সব ডুবি, রাস্তাঘাট বিল্ডিং হয়ে গেছে, আমরা এখানে চলাফেরা করতে পারি না। গাড়ি ঘোড়া অনেক যানবাহন চলতো, এখন একখান রিক্সা চলার ব্যবস্থা আর নাই। চলাচল অনুপযোগী হয়ে পড়েছে দালাল বাজার থেকে রামগঞ্জ সড়কটিও। শুধু এই সড়কই নয়, উপজেলার আরো বেশ কয়েকটি সড়কের একই হাল। অনেক রোগী যাইতে রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। প্রায় ৫ লক্ষ মানুষের যাতায়াত এই রাস্তা, এমনকি এই রাস্তার পার্শ্ববর্তী প্রায় ১৫ থেকে ২০টা শিক্ষা প্রতিষ্ঠান আছে। আর এসব দেখেও নির্বিকার এলজিইডি ও সড়ক বিভাগ। প্রয়োজনের তুলনায় অর্থ বরাদ্দ কম জানিয়ে জেলা প্রশাসক বলেন, অভিযোগগুলো নিয়ে তারা সচেতন আছেন, দেন দ্রুত সমাধানের আশ্বাস। গত বছর বন্যা এবং জলাবদ্ধতার দীর্ঘসূত্রিতার কারণে বিশাল পরিমাণ রাস্তার আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই দুটি বিভাগেই আমাকে যেটি জানিয়েছেন যে প্রয়োজনের তুলনায় তারা অর্থ বরাদ্দ কম পেয়েছেন, কিন্তু যতটুকু পেয়েছেন তা দিয়ে তারা রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন। একটু বৃষ্টিতেই ভেঙে পড়ে রাস্তা আর নদীর জোয়ারে বিলীন হয় জীবনযাত্রা। বারবার আশ্বাসের পরও মেলে না টেকসই সমাধান। জেলার বাসিন্দাদের দুর্ভোগ থামবে কবে, এই প্রশ্ন সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।